রাজার রাজা আবার বিদেশে যাচ্ছে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা কথা বলবো হচ্ছে, অলরেডি রাজার রাজা সে কিন্তু দাপট থামাচ্ছে না, 100 দিন কভার করে দিচ্ছে, 100 দিন কমপ্লিট হয়ে যাচ্ছে। তার একটা সেলিব্রেশন তো বানতা হয়, সেটা তো করছেই। বিফোর ঈদ কিন্তু সেই সেলিব্রেশনটা হবে। দেবদা নিজেই জানিয়ে দিয়েছেন সেই সেলিব্রেশনের কথা, কবে কী হচ্ছে না হচ্ছে সবটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাই না? কিন্তু এখন তোমাদেরকে একটা এক্সক্লুসিভ অফিশিয়াল আপডেট দিতে চলেছি। এই আপডেটটা সন্দীপদা আমাকে অনেক দিন আগে পাঠিয়েছিল, সেটা মানে আমাদের ডিটিএমের সন্দীপদা কিন্তু অনেক দিন আগে পাঠিয়েছিল, কিন্তু আমি ব্যাপারটা কেন করিনি, কারণ আমি অফিশিয়াল কনফার্মেশনের অপেক্ষা করছিলাম। তো আজকে অফিশিয়াল কনফার্মেশন, এটা আমাকে পাঠিয়েছিল, হাসানও পাঠিয়েছিল, বাট এটা আমি করতে পারিনি। তো অফিশিয়াল কনফার্মেশন পাচ্ছিলাম না বলে করতে পারছিলাম না। সিরিয়াসলি 100 দিনের সেলিব্রেশন তো দেবদা করতেই চলেছেন, খুব শীঘ্রই সেটা হতে চলেছে। এবং সেই দিনকে আমরা বারুইপুরে, মানে ওই যে জায়গাটা রয়েছে সেখানে আমরা উৎসব করব একসাথে গিয়ে। যাদের যাদের টিকিট না কাটা আছে কেটে ফেলো ভাই, মানে আলাদা লেভেলের বওয়াল হবে, হেভি 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 মস্তি করবো আমরা। আমি তো যাচ্ছি, অবশ্যই যাবো। দেবদা আসছে, আমি যাবো না এটা হতে পারে? আর যেখানে জানিয়ে দিয়েছে সর্বোপরি, এটাই হচ্ছে ব্যাপার। দেখো, মেচেদার একটা ইভেন্ট দাদা করেছে, মাছা করেছে সম্ভবত, সেটা আমি জানতাম না। যদি জানতাম আমি নিশ্চয়ই যেতাম এবং কভার করতাম অবভিয়াসলি। যাই হোক, এই একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই। খাদান কিন্তু এবার শিকাগোতে যাচ্ছে। ইয়েস, শিকাগো। খাদান ইন শিকাগো, #USA, প্রেজেন্টিং বাই শিকাগো ছবিঘর ফর ইউ। টিকিট অনলাইন বিট.ly /খাদান। সানডে 6 এপ্রিল 2025 দুপুর 1:30 দ্য ম্যাট্রিক্স ক্লাব নেপার ভিলে। এইখানে কিন্তু খাদান ছবিটা আসতে চলেছে। ছবিঘর বেঙ্গলি ফিল্ম, আই এম দেবদিকা, যিশু সেনগুপ্ত, ইদিকা পাল এবং অনির্বাণ চক্রবর্তীকে ট্যাগ করা হয়েছে। এটা একটা মানে ছবি, ঠিক আছে? এটা একটা ছবি, জাস্ট সেই ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ছবিটার কনফার্মেশন অনেক দিন আগে এই ছবিটা মানে টুইটারে সার্কুলেট হচ্ছিলো আর কি, সেখান থেকে এসেছিলো আমার কাছে। তখন মানে অনেকেই পাঠিয়েছিল, অনেক দেভিয়ান্সরা পাঠিয়েছিল, আমি বললামও, কিন্তু তখন আমি খবরটা এই কারণেই করিনি, কারণ মানে কোনো অফিশিয়াল কনফার্মেশন পাচ্ছিলাম না। তো এখন আমি অফিশিয়াল কনফার্মেশনটা পেয়েছি, সেই কারণে এই ভিডিওটা বানালাম। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে যে খাদানের দৌড় কিন্তু এত সহজে থামছে না। খাদান কিন্তু এখন ঈদেও কিন্তু খাদান, আমাদের বেঙ্গলে ঈদেও খাদান চলবে, ঈদেও একটা মারাত্মক রকম বিজনেস হয়তো খাদান করবে। এই সত্যি সিরিয়াসলি, আরে ক্রিসমাস হোক বা ঈদ, আর সবটাই তো দেবদার বক্স অফিসের দখলে। এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে? এবং 100 ডেজ সেলিব্রেশনটা পাবলিকের সাথে করছে দেবদা, বলা যেতে পারে দেভিয়ান্সদের সাথে করছে দেবদা। এর থেকে আনন্দের আর কী হতে পারে? এটাই দেবদা, চিরকাল পাবলিকের জন্যে দেবদা, ঠিক আছে? পাবলিক যখন টিকিট কেটে দেখেছে সিনেমা, দেবদাও তাদেরকে কখনো নিরাশ করবে না, তাদের কাছে যাবেই দেবদা, বারবার যাবে, বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে যাবে। এটার থেকে বড় আনন্দের আর কী হতে পারে? এবং সত্যি কথা বলতে কি, দেবদার আপডেট ইতিমধ্যে কম আছে, এবং আমি বানিয়ে বানিয়ে বলতে চাই না। এবং আমি যখন খাদান নিয়ে র্যান্ডাম ভিডিও করে গেছি, তখন তো আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করিনি, কারণ তখন ঈদ ছিল না। এখন বরবাদ নিয়ে কথা বলছি বা শাকিব খানের ছবি নিয়ে কথা বলছি, কারণ ঈদ আছে। তো স্বাভাবিক, যখন যে সুপারস্টারের কাজ থাকবে, চ্যানেলটা তো এরকম নয় যে একজন কারুর, তাই আমি সবসময় চেষ্টা করি তখন সেই সুপারস্টারকে টার্গেট করার। এটা মানে চিরকালই তো হয়ে এসছে। যখন রাবণ নিয়ে কথা হয়েছে তখন তো অন্য কিছু নিয়ে কথা হয়নি, যখন চেঙ্গিজ নিয়ে কথা হয়েছে জিদ্দার, তখন তো অন্য কিছু নিয়ে কথা হয়নি। তাই ক্লিয়ার করে রাখা ভালো। তাও আমি চেষ্টা করব দেবদার যখন যে কোনো আপডেট, যদি ভালো রকম আপডেট, ভালোভাবে ঠিকঠাকভাবে ইনফরমেশন গ্যাদার করতে পারি, না রাদার ভুলভাল করে বলে দিলাম, এরকম না, যদি পাই তাহলে নিশ্চয়ই জানাবো তোমাদেরকে। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।